সবুজে ঘেরা পাহাড় আর প্রকৃতির চমৎকার সমারোহ ড্রাগনের দেশ ভুটান বাংলার নারী ফুটবলারদের জন্য লাকি ভেন্যু। থিম্পুর এই চাংলি মিথাং স্টেডিয়ামে বয়সভিত্তিক পর্যায়ে অনেক সাফল্য পেয়েছে লাল সবুজ। তবে এবার অনূর্ধ্ব 17 সাফে এখনো সেরা ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। মাত্র 1.5 মাসের প্রস্তুতিতে ভুটানে আসা দলটা গত ম্যাচেই হেরেছে ফেভারিট ভারতের কাছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে শিরোপার আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি বড় জয়ের চ্যালেঞ্জ নিয়ে হিমালয় কন্যা নেপালের মুখোমুখি হয় লাল সবুজ। তবে শুরু থেকেই সুরভি আলপিদের আগ্রাসী আক্রমণে নেপালের রক্ষণে ভূকম্পন অনুভূত হলেও তাতে বড় কোনো ক্ষতি হয়নি। 11 মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিলেন আলপি, তবে ঢাল হয়ে রুখে দেন নেপাল গোলরক্ষক লক্ষ্মী। 3 মিনিট পর একইভাবে সুরভিকেও হতাশ করেন নেপাল গোলরক্ষক। 20 মিনিটে গোল পেয়ে গিয়েছিল নেপাল, তবে ইয়াম কুমারীকে রুখে দিয়ে বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক ইয়ারজান বেগম। সুরভি আলপিদের একাধিক সুযোগ নষ্টের পর অবশেষে 41 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। মামুনি চাকমার ক্রসে দলে স্বস্তি ফেরান থুইনুই মার্মা। উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধের শেষটায় আবারও উৎসব বাংলাদেশ শিবিরে। এবার নেপাল গোলরক্ষক লক্ষ্মী ও রক্ষণভাগের বোঝাপড়ার ভুলে বাংলাদেশকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন সুরভি। দ্বিতীয়ার্ধে আরও গোলের আশা জাগিয়েও সেই ফিনিশিংয়ে ব্যর্থতায় শেষ হয়েছে বাংলার আক্রমণ। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে জ্বলে ওঠেন মামুনি। পাহাড়ে বেড়ে ওঠা এই ফুটবলার করেন দুর্দান্ত এক গোল। নেপালকে গোল বন্যায় ভাসানোর আভাস দিলেও শেষ পর্যন্ত অর্পিতারা ম্যাচ জিতে নেয় মোটে 3-0 গোলে। পারভিন আক্তার, সময় সংবাদ।